আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা সপ্তম শ্রেণীতে পড়ছো তারা ষান্মাসিক মূল্যায়ন টেস্ট দিতে দিতে হয়তোবা অনেকটাই ক্লান্ত, কিন্তু যাই হোক, ক্লান্তি কাটিয়ে আবার তোমাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। আর এই জন্য তোমাদের পড়াশোনাকে সহজ করার জন্য যতটুকু সহায়তা করা দরকার সেই সহায়তাটুকু টিচিং রুম থেকে তোমরা রেগুলারলি পেতে থাকবে। তোমরা যারা এই টিচিং রুম চ্যানেলটির সাথে আছো তোমরা জানো আমরা তোমাদের জন্য নমুনা প্রশ্ন, পরীক্ষার প্রশ্নের যেই সমাধানগুলো কারেক্ট ওয়েতে দরকার হয় সেগুলো প্রোভাইড সবগুলোই করে আসছি। তো তোমরা পরবর্তী যে পরীক্ষাটি আছে অর্থাৎ গণিত পরীক্ষা, এই গণিত পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিবে? বাসায় বসে থাকলে তো আর চলবে না, তাই না? সময়টা কাজে লাগাতে হবে। এই জন্য আমি তোমাদের জন্য তৈরি করেছি একটি নমুনা প্রশ্ন। এই প্রশ্নটির মতো করেই কিন্তু দেখো পিছনের যে পরীক্ষাগুলো হয়েছে ধারাবাহিকভাবে সেগুলো কিন্তু আমাদের এই নমুনা প্রশ্নের ক্যাটাগরিতেই হয়েছে। তো নমুনা প্রশ্নটিকে অবশ্যই তোমাদেরকে অনুসরণ করতে হবে, আর এটা অনুসরণ করলে তোমরা বুঝতে পারবে যে না, এটা খুবই ইফেক্টিভ তোমাদের জন্য। প্রথমত তোমাদের যে প্রশ্নটি আসতে পারে তা হলো সংখ্যার সূচকীয় আকার, এটা নির্ণয় করতে বলতে পারে। প্রথমত তার একটা উদ্দীপক দিবে, দেওয়ার পরে তোমাকে একটা প্রশ্ন দিবে যে তুমি এই প্রশ্নটা করো, অর্থাৎ যেই কাজটা ছিল জোড়ায় কাজ। তো এই যে প্রশ্নটা আছে এখানে, এই প্রশ্নটা মূলত তোমাদের জোড়ায় করতে হবে। তো তোমরা এই কাজটা করার ট্রাই করবে। যদি মনে হয় যে না তোমরা পারছো না, তখন তোমরা কমেন্টে জানাবে, আমি আবার তোমাদেরকে উত্তর বলে দিব। এরপরে কাজ 2-এ একক কাজ থাকবে, যে একক কাজের দুইটা প্রশ্ন থাকবে, ক এবং খ। এরকম দেখো দুইটা প্রশ্ন আমরা দিয়েছি ভগ্নাংশ থেকে। সো এই প্রশ্নগুলো মূলত প্র্যাকটিস করবে। এই ধরনের যে প্রশ্নগুলো আছে এগুলোর মতো করেই প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে। পরবর্তী কাজ 3, যেটা হচ্ছে মডেল তৈরি, অর্থাৎ কাগজ কেটে রং করে তোমাকে মডেল তৈরি করতে হবে। সো এই যে x+4x-3 এগুলো দিয়ে কিভাবে মডেল তৈরি করতে হয় সেই মডেল তৈরির প্র্যাকটিস তোমরা এখন থেকেই করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা টিচিং রুম চ্যানেলটির সাথে আছো এবং চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছো এবং যারা করোনি, সবাইকে আমি বলছি যে তোমরা লেখাপড়া মনোযোগ সহকারে চালিয়ে যাবা। যদি মনে হয় কখনো কোনো সাবজেক্টে প্রবলেম ফেস করতেছো, অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিবে। ইনশাল্লাহ আমরা আমাদের সময় মতো তোমাদের কমেন্টের উত্তরগুলো জানিয়ে দিব। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।